আজকে আমরা দেখব আপনি কিভাবে বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাপ দিয়ে বিজনেস শুরু করতে পারেন। অ্যামাজন অ্যাপ দিয়ে বিজনেস শুরু করার জন্য আপনার কি কি প্রসিডিউর অথবা কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটাই হচ্ছে যে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আপনাকে হচ্ছে যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনি অ্যামাজন ইউএসএ বিজনেস করতে চান তাহলে হচ্ছে যে আপনার sales.amazon.com এখানে গিয়ে হচ্ছে যে আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আপনি হচ্ছে যে ইউএসএ মার্কেটে হচ্ছে যে বিজনেস করবেন তাহলে আপনি চলে যাবেন sales.amazon.com। এখানে এসে আপনি হচ্ছে যে সাইন আপ অপশনে চলে যাবেন। এখান থেকে হচ্ছে যে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে এই অপশনে ক্লিক করে আপনি হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি ইউকেতে বিজনেস করতে চাচ্ছেন তাহলে আপনি চলে যাবেন sell.amazon.co.uk। এখানেও সেম সাইন আপ অপশনে যাবেন। সাইন আপ অপশনে গিয়ে আপনার হচ্ছে যে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে গিয়ে নতুন হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সেম আপনার যদি অন্যান্য মার্কেট প্লেসের জন্য আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে যে আপনার জাস্ট sell.amazon. তারপর হচ্ছে যে ওই কান্ট্রির যে এক্সটেনশন অথবা কান্ট্রি কোড সেটা লাগাই দেবেন। দেন হচ্ছে যে আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর নেক্সট স্টেপ হচ্ছে যে আপনার ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন। আপনার অ্যামাজন অ্যাকাউন্টের জন্য আপনার হচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আপনার একটা ভ্যালিড পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট লাগবে। যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে হচ্ছে যে আপনার ভ্যালিড একটা বাংলাদেশি পাসপোর্ট প্রয়োজন হবে। তারপর সেকেন্ড হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা হচ্ছে যে আপনার নামে যদি ইউটিলিটি বিল থাকে, হ্যাঁ, যে কোনো একটা ব্যাংক স্টেটমেন্ট অথবা হচ্ছে যে ইউটিলিটি বিল প্রয়োজন হবে। দেন আপনার হচ্ছে যে অ্যামাজন চার্জ করার জন্য আপনার একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড প্রয়োজন হবে। বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশি। আহ, আর যদি আপনি বাইরের কান্ট্রিতে থাকেন তাহলে হচ্ছে যে আপনার ওই কান্ট্রির ক্রেডিট কার্ড আপনি ইউজ করতে পারেন। আর যদি বাংলাদেশ থেকে বিজনেস করতে চান তাহলে হচ্ছে যে আপনার বাংলাদেশি যে কোনো একটা ব্যাংকের ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড হচ্ছে যে আপনার প্রয়োজন হবে। আর তারপর হচ্ছে যে আপনার পেমেন্ট রিসিভের জন্য আপনার মানে অ্যামাজন থেকে বাংলাদেশে আপনার পেমেন্ট আনার জন্য আপনার হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এখন ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট যেমন হচ্ছে যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি ইজিলি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো তারপর আছে ওয়াইজ অ্যাকাউন্ট। সো ওয়াইজ থেকে পেওনিয়ার, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তারপর আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাড্রেস। আপনার ভার্চুয়াল অ্যাড্রেস কেন প্রয়োজন? কারণ হচ্ছে যে আপনার এই অ্যামাজনে আপনার একটা বিজনেস অ্যাড্রেস ইউজ করতে হবে। আর এই বিজনেস অ্যাড্রেসের জন্য আপনার যদি ইউএসএ বিজনেস করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে যে আপনার ইউএসএর জন্য আপনার ভার্চুয়াল অ্যাড্রেস কিনতে হবে। আর যদি আপনি ইউকেতে বিজনেস করতে চান তাহলে হচ্ছে যে আপনি ইউকের জন্য একটা ভার্চুয়াল অ্যাড্রেস আপনি কিনতে পারবেন। আর ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য আপনি চাইলে ইউকে পোস্ট বক্স, এটা হচ্ছে যে ইউকের জন্য। ইউকের জন্য যদি ভার্চুয়াল অ্যাড্রেস কিনতে চান আপনারা তাহলে হচ্ছে যে এখানে ukpostbox.com-এ এসে চাইলে অ্যাড্রেস নিতে পারেন। এখান থেকে হচ্ছে যে অ্যাড্রেসে চলে যাবেন। অ্যাড্রেসে গিয়ে হচ্ছে যে এই যে বিজনেস অ্যাড্রেসে চলে যাবেন। বিজনেস অ্যাড্রেসে এসে এখান থেকে হচ্ছে যে আপনি যে লোকেশনের জন্য নিতে চান সেই লোকেশনের জন্য হচ্ছে যে এখানে আপনি ইয়ারলি সাবস্ক্রিপশন টাইপের, মান্থলি হচ্ছে যে 10 পাউন্ড করে, 10 পাউন্ড, 15 পাউন্ড, 17.5 এভাবে আপনার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে পারচেস করে নিতে পারবেন। আর তারপরে প্রয়োজন হচ্ছে যে আপনার ভার্চুয়াল ফোন নাম্বার।
ভার্চুয়াল ফোন নাম্বার হচ্ছে যে আপনার অনেক সময় বাংলাদেশি ফোন নাম্বারে ওটিপি সমস্যা করে, ওটিপি আসে না। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ইউকে অথবা ইউএসএ, আপনি যে দেশে বিজনেস করতে চান ওই দেশের জন্য একটা ভার্চুয়াল ফোন নাম্বার আপনি পারচেস করতে পারেন। আর ভার্চুয়াল ফোন নাম্বার পারচেসের জন্য আপনারা চাইলে হচ্ছে যে সোনেটেল .com-এ গিয়ে আপনারা প্রাইস এই অপশনে চলে যাবেন। দেন হচ্ছে যে আপনার ফোন নাম্বারে চলে যাবেন। এখান থেকে হচ্ছে যে আপনি যে কান্ট্রির জন্য আপনি নিতে চান, সাপোজ আপনি যদি ইউএসএর জন্য কিনতে চান তাহলে ইউএসএ স্টেট ওয়াইজ আপনি চাইলে নিতে পারেন। সো মান্থলি হচ্ছে যে এখানে $1.92 আসবে। যদি আপনি ইউকে এর জন্য নিতে চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ইউকে, যেমন এই যে ইউনাইটেড কিংডম। সেখান থেকে সিলেক্ট করে দেন আপনার হচ্ছে যে এখানে চাইলে আপনি স্টেটও সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে যে এখান থেকে আপনি সাইন আপ করে পারচেস করে নিতে পারেন। আহ, তারপরে হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোডাক্ট রিসার্চ করতে হবে। এখন আপনার বিজনেস, অ্যামাজনে বিজনেস করার জন্য আপনার প্রফিটেবল একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। আর প্রফিটেবল প্রোডাক্ট বের করার জন্য আপনি চাইলে Helium 10 অথবা জঙ্গল স্কাউট আছে, এই টুলসগুলো দিয়ে আপনি প্রফিটেবল প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। আর আমার এই প্রোডাক্ট রিসার্চ রিলেটেড আমার একটা ভিডিও আছে চ্যানেলে, আপনারা চাইলে সেটাও দেখে ওইখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে একটা প্রফিটেবল প্রোডাক্ট বের করা যায়। সো আপনারা ওইটা ফলো করেও আহ, একটা প্রফিটেবল প্রোডাক্ট সহজেই বের করতে পারবেন। অথবা আপনাদের যদি কোনো প্রোডাক্ট, পছন্দের প্রোডাক্ট থাকে, সেটা নিয়েও আপনারা বিজনেস করতে পারেন। বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, অ্যামাজনে বিজনেস করার জন্য আপনি যদি প্রোডাক্ট যদি ভালো না হয়, আপনার প্রোডাক্ট সিলেকশন যদি ভালো না হয়, তাহলে হচ্ছে যে আপনি অ্যামাজন থেকে বিজনেস করতে পারবেন কিন্তু আপনার প্রফিট বের করতে পারবেন না, আপনার রেভিনিউ জেনারেট করতে পারবেন না। আর আপনি যদি রেভিনিউ আর্ন করতে না পারেন, প্রফিট জেনারেট করতে না পারেন, হ্যাঁ, তাহলে তো অ্যামাজনে বিজনেস করে আপনি সাস্টেন করতে পারবেন না। সো আপনার বিজনেসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে যে একটা প্রফিটেবল প্রোডাক্ট সিলেক্ট করা। এটার উপরেই হচ্ছে যে আপনার বিজনেস ডিপেন্ড করবে যে আপনি প্রফিট করতে পারবেন নাকি লস করে আপনার বের হইতে হবে। সো আমি বলবো যে এই পার্টটাতে আপনারা খুবই সময় দেবেন, খুবই গুরুত্ব সহকারে আপনারা ডিসিশন নেবেন কোন আইটেম নিয়ে কাজ করবেন। আর এই ক্ষেত্রে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। প্রোডাক্ট রিসার্চের পরবর্তী পার্ট হচ্ছে যে আপনার প্রোডাক্ট সোর্স করা। তো প্রোডাক্ট সোর্স করার জন্য আপনারা চাইলে যদি চায়না থেকে প্রোডাক্ট সোর্স করতে চান তাহলে সেই ক্ষেত্রে আলিবাবা হচ্ছে যে একটা গ্রেট মার্কেট প্লেস, যেখান থেকে আপনারা চাইলে খুব সহজে খুব কম দামে প্রোডাক্ট সোর্স করতে পারবেন। দেন হচ্ছে যে প্রোডাক্ট সোর্স করার পরে আপনার এটা হচ্ছে যে অ্যামাজন FBA-তে পাঠানো। এখন অ্যামাজন FBA-তে পাঠানোর জন্য আপনারা দুইটা ওয়েতে হচ্ছে যে পাঠাতে পারবেন। একটা হচ্ছে যে আপনার যে সাপ্লাই থেকে প্রোডাক্ট নিচ্ছেন ওরে দিয়েও হচ্ছে যে আপনি প্রোডাক্ট অ্যামাজন FBA-তে পাঠাইতে পারেন, শিপিং করাইতে পারেন। আর যদি আপনি এই ক্ষেত্রে একটু প্রাইস বেশি চার্জ করবে। আর যদি আপনি আহ, কোনো ইম্পোর্টার অথবা শিপিং এজেন্ট খুঁজে বের করতে পারেন। আর শিপিং এজেন্ট আসলে এই আলিবাবাতেই হচ্ছে যে অনেক শিপিং এজেন্ট পাবেন। সো ওইখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা শিপিং এজেন্ট
চুজ করে ওর সাথে কন্ট্যাক্ট করে ওর মাধ্যমে হচ্ছে যে সিতে অথবা আপনি এয়ারে, বাট আমি সাজেস্ট করব হচ্ছে যে সবসময় আপনারা সিতেই প্রোডাক্ট শিপমেন্ট করার। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রোডাক্ট কস্ট অনেক কমে যাবে। দেন আপনার পরবর্তী স্টেপ হচ্ছে যে একটা ভালো প্রোডাক্ট সিলেক্ট করার পরে দেন আপনার পরবর্তী স্টেপ প্রোডাক্ট লিস্টিং করা। তো প্রোডাক্ট লিস্টিং করার জন্য আপনার হচ্ছে যে প্রথমে যেটা করতে হবে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর কিওয়ার্ড রিসার্চ যে যত ভালো করতে পারবেন তার লিস্টিং তত ভালো র্যাঙ্ক করবে। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং সেই ভিডিও দেখেও আপনারা চাইলে আপনার প্রোডাক্ট অথবা আপনার আইটেম নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা চাইলে হিলিয়াম 10 অথবা জঙ্গল স্কোয়াড অথবা অ্যামাজনের কিপা আছে, এগুলো ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে বিভিন্ন গ্রুপ বাই টুলস আছে, খুব কম দামে পেয়ে যাবেন। কিওয়ার্ড রিসার্চ করার পরে হচ্ছে যে আপনার লিস্টিং বানাবেন, আপনার টাইটেল, তারপরে হচ্ছে যে কি ফিচার এগুলা, তারপর ডিসক্রিপশান এগুলা বানাবেন। আর এগুলা বানানোর জন্য আমার চ্যানেল যে ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে যে আপনার লিস্টিং ইমেজ, লিস্টিং ইমেজ খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ যেহেতু আপনার বিজনেসটাই হচ্ছে যে অনলাইন বিজনেস, এখানে কাস্টমার ফিজিক্যালি আপনার প্রোডাক্ট আপনার আইটেম দেখার কোনো সুযোগ নাই। সো কাস্টমার এখানে ভিজুয়াল ইমেজের মাধ্যমে, মানে আপনার ফটোর মাধ্যমে হচ্ছে যে সে প্রোডাক্টটা দেখতেছে, অনলাইনে দেখতেছে। সো ওই দেখার উপরেই সে ডিসিশন নেবে সে প্রোডাক্টটা কিনবে কি কিনবে না। সো এই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট ইমেজ খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। সো চেষ্টা করবেন ভালো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দিয়ে প্রোডাক্ট লিস্টিং ইমেজগুলা বানানোর জন্য। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার মেইন ইমেজ আছে, ফিচার ইমেজ আছে, তারপর আপনি চাইলে হচ্ছে যে A+ কন্টেন্ট অথবা প্রিমিয়াম A+ কন্টেন্ট আপনি অ্যাড করতে পারেন। আপনার যদি প্রোডাক্ট লিস্টিং খুব অ্যাট্রাকটিভ করতে চান আপনি প্রিমিয়াম A+ কন্টেন্ট ইউজ করতে পারেন। দেন এখন হচ্ছে যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সো আপনার এটা যখন আপনার প্রোডাক্ট রিসার্চ, আপনার প্রোডাক্ট রিসার্চ ডান, প্রোডাক্ট সোর্সিং ডান, এবং হচ্ছে যে আপনার অ্যামাজনে লিস্টিং করা কমপ্লিট এবং আপনার লিস্টিংয়ে প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন হচ্ছে যে আপনার সেলস আনতে হবে। সো আপনার সেলস আনার জন্য আপনার অবশ্যই আপনার পিপিসি রান করতে হবে, কারণ পিপিসি ছাড়া আপনার হচ্ছে যে ইনিশিয়াল আপনি সেলস জেনারেট করতে পারবেন না, কারণ যেহেতু আপনার টোটালি নতুন লিস্টিং। সো এই ক্ষেত্রে আপনার অর্গানিক র্যাঙ্কও ভালো পাবেন না। আর অ্যামাজনে হচ্ছে যে আপনার পিপিসি ছাড়া আপনি সেল করতে পারবেন, অথবা অর্গানিক কিছু ইউনিট সেল হবে, কিন্তু যদি ভালো সেল আনতে চান, ভালো সেল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পিপিসি চালাইতে হবে, ক্যাম্পেইন চালাইতে হবে। সো পিপিসি ক্যাম্পেইনের জন্য আমার চ্যানেলে দেওয়া ভিডিও দেখে নিতে পারেন। তাহলে আপনারা কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, কি কি ধরনের ক্যাম্পেইন নিয়ে কাজ করতে হবে সেগুলো সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন। আর এর বাইরে আপনারা চাইলে হচ্ছে যে আপনার আইটেমটাকে, আপনার প্রোডাক্টটাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও প্রমোট করতে পারেন। ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও হচ্ছে যে আপনার প্রোডাক্টটাকে ক্যাম্পেইন দিতে পারেন,
অ্যামাজন এবং অ্যামাজনও এটা সেলারদেরকে ইনকারেজ করে যে অ্যামাজনের বাইরেও যেন হচ্ছে যে আপনার প্রোডাক্টটা শেয়ার করে অথবা প্রোডাক্টটা প্রমোশন করে মার্কেটিং করে আপনার অ্যামাজনে ভিজিটর নিয়ে আসেন অথবা অ্যামাজনে কাস্টমার নিয়ে এসে প্রোডাক্ট সেল করার জন্য। সো আপনারা চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো তো আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টটা মার্কেটিং করতে পারেন। সো এই ছিল হচ্ছে যে A to Z প্রসিডিউর, A to Z স্টেপ অ্যামাজনে বিজনেস স্টার্ট করার জন্য। এর বাইরেও আপনারা হচ্ছে যে কোম্পানি ফরমেশনের জন্য অথবা ট্রেডমার্ক লাইসেন্সের জন্য, ট্রেডমার্কের জন্য আমার ভিডিও আছে চ্যানেলে, সেগুলো দেখে নিতে পারেন। অথবা আপনাদের যদি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অথবা ট্রেডমার্ক লাইসেন্স করতে গিয়ে অথবা যে কোনো ধরনের অ্যামাজন রিলেটেড যে কোনো ধরনের যদি হেল্প প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে। অথবা আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করেন অথবা কোনো ইস্যু থাকে, আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।